عمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। আমি এখন যে আওয়াজে কথা বলি এই আওয়াজে শুনতে রাজি আছেন তো সবাই? এর চেয়ে বেশি আওয়াজ দেওয়ার সুযোগ নাই আমার কাছে, কারণ আমার ভলিউম একটু ড্যামেজ আছে। গতকালকে প্রোগ্রাম 3টা করছি, এই জন্য আজকে আমি এর চেয়ে বেশি সার্ভিস দিব না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর একটু জোরে বলেন আল্লাহ জানান গোলাম তারা যদি তওবা করে, তওবার একটা অর্থ হলো ফিরে আসা। জোরে বলেন কি? বুঝলে বলবেন কি? খুব খেয়াল করে শুনতে হবে যুবকেরা, ছোট্ট সোনামুড়ির আমার দিকে তাকাবে, আমার দিকে তাকাবে। যেটা বলবো এটার জবাব সাথে সাথে দিবেন। তওবার একটা অর্থ হলো ফিরে আসা। জোরে বলেন কি আসা? ওই কোথায় ফিরে আসবো? আল্লাহ বলে গুনাহগার আমার দিকে ফিরে আস। আমার প্রিয় যুবক আওয়াজ দিয়ে বলা, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? আল্লাহ বলে গোলাম আমার দিকে ফিরে আয় রে গোলাম, তওবা কর, আমার দিকে ফিরে আয়। আল্লাহ বলে তারা যদি তওবা করে, তওবার পরে যদি তারা ঈমান আনে এবং এই তওবা যদি তারা মৃত্যু পর্যন্ত বহাল রাখতে পারে, খুব ভালো করে বুঝবেন। জনপুরি পীর সাহেব হুজুরের মাহফিলে বসিয়া তওবা করে, হয় হুজুর আমি আর গুনাহ করব না, ও আল্লাহ আমি গুনাহ করব না। গুনাহ করবে না ওয়াদা করিয়া তওবা করলো, আবার আগামী কালকে সকালবেলা লাখে 40,000 খাওয়া শুরু করলো। এমন তালের তওবাকারী মুসলমান আছে না? না। আজকের ওয়াজ একটু শক্ত হবে, অসুবিধা আছে নি? কথা জোরে কোন যাইবেন কারা কারা? হক কথার ডক কম, হক কথার ডক কম। এটা শুনলে তিতা লাগে, মানলে মিঠা হয়ে যায়, জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এ তওবা না, ওই গোলাম তওবা করার পরে তওবা মৃত্যু পর্যন্ত বহাল রাখবে। আমি ওয়াদা করলাম নামাজ ছাড়বো না, আর কোনোদিন ছাড়বো না। আমি ওয়াদা করলাম আমি আর সুদ খাইব না, আর জীবনে সুদ খাইব না। আমি ওয়াদা করলাম ঘুষ খাইব না, আর জীবনে ঘুষ খাইব না। আমি ওয়াদা করলাম জেনা করব না, আর জিন্দেগিতে জেনা করব না। বান্দার তওবা যদি মৃত্যু পর্যন্ত বহাল রাখা যায়, আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলে গোলাম শুনো, আমি আল্লাহ গুনাহ শুধু মাফ করব না, বান্দার যেই পরিমাণ গুনাহ মাফ করব আমি আল্লাহ ওই গুনাহগুলো নেক বানায়া দিব। আল্লাহু আকবার। একটু জোরে বলে। পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, আল্লাহ বলে ও গোলাম আমি গুনাহ মাফ করব, ওই গুনাহগুলো আমি আল্লাহ নেক বানায়া দিব। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তাহলে নেকও আমাদের পাহাড় পরিমাণ দিবে কে? গুনাহমুক্ত কোনো মানুষ পৃথিবীতে নাই। কি বলেন আছে? কথা বলেন এখন হাজী সাহেব, একটু কথা বলেন না। বলেন গুনাহমুক্ত মানুষ দুনিয়াতে আছে নি? কেউ নাই। আমিও নাই, আপনি নাই, কম আর বেশি। বলেন কম আর আল্লাহ বলে বলেন শুধু তওবাকারীর জন্য পুরস্কার 4টা। আল্লাহু আকবার বলেন। তওবাকারীর জন্য পুরস্কার কয়টা? 4টা। এক নম্বরের পুরস্কার পানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু হাবিবুল্লাহ। নবী আমার বলে উম্মত তওবাকারীর এক নম্বর পুরস্কার হলো তওবাকারী আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। কি বুঝলেন? কার বন্ধু? আর একটু জোরে বলেন। এভাবে আলোচনা শোনা যাবে তো ইনশাআল্লাহ? গজল জানি না, টোটাল 20 বছরের ওয়াজে একটা গজল মুখস্থ হয়েছে আমার। 20 বছরের ওয়াজে গজল কয়টা? একটা মুখস্থ হয়েছে, তাও বহু চেষ্টার পর পারি না আমি। নবী আমার বলে উম্মত এক নম্বরের পুরস্কার তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যা। যদি প্রশ্ন করা হয় কেন তওবাকারী আল্লাহর বন্ধু কেন, এই জন্য সে আল্লাহর বন্ধু হবে। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করছে, এখন বুঝিয়া আবার বলে আল্লাহ আমি বড় ভুল করছি। অনুতপ্ত যেই মানুষ হয়, যেই মানুষ তার ভুলটা বুঝতে পারে রে, ওই মানুষের উপর মালিকের দয়া আছে না না। 2 নম্বরের পুরস্কার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাদ দামবি কামান লা দামবা লাহু। নবী আমার বলে উম্মত শোনা, তওবাকারী ওই ব্যক্তির মতো রে যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? তওবাকারী ওই ব্যক্তির মতো রে যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। মানে মানুষটা তওবা করলো আর গুনাহ করবে না, ওয়াদা করলো। আল্লাহ বলে তোকে আমি এমন বানাইলাম সদ্য ভূমিষ্ঠ বাচ্চা যেমন বেগুনাহ, আমার তওবাকারী গোলাম বেগুনাহ হয়ে যায়। 3 নম্বরের পুরস্কার জানো নবী আমার বলে উম্মত আওয়াজ দিয়া বলেন আমাদের মৃত্যু হবে নি? বলেন না একটু। যারা ওইতো না তারা কিন্তু রাত জাগার নাম মেরে কিন্তু চাইতাম। বলেন আমাদের মৃত্যু হবে কিনা? নবী আমার বলে ওই তওবাকারীর তকদির এমন, তওবা করবে আর ঈমানের সাথে মৃত্যু হয়ে যাবে। জীবন যেই পথে আমরা কাটাইলাম, মৃত্যুটা যদি ভালো হয় নসিব আমাদের বড় ভালো হয়ে যাবে। ও আমার হাজী সাহেব, ও আমার মুরব্বী, ও আমার যুবক তরুণেরা, সুন্দর দোলের আমার আম্মা জানেরা, কানটা খাড়া করে ভালো করে শুনে নেন। জীবনটা যেমন কাটাইলেন, কিন্তু ইমানের মৃত্যুটা যদি হয়ে যায়, এর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আর শ্রেষ্ঠ জীবন আর কিছু হয় না। কারো জানাজার ভিতরে মানুষ দাওয়াত দিয়া আনা যায় না, হয় কি না? কারো মৃত্যু পড়লে পরে মিষ্টি খাওয়ায়, কারো মৃত্যু হইলে খুশিতে মিষ্টি খাওয়ায়, পায় জানোয়ার মরছে। কথা কান ঠিক না? হ্যাঁ, বাংলাদেশে খুলনাতে একটা ছিল এরশাদ শিকদার, মারা যাওয়ার পরে মানে ফাঁসি দেওয়া হয়েছিল। ও জীবনে যে কত হত্যা করছে ওর কোনো হিসাব নাই। মারতো আর সিমেন্টের বস্তা পেটে বেঁধে পেটটাকে চিরে নদীতে ফেলে দিত। নাউজুবিল্লাহ বলেন। এটা মারা যাওয়ার পরে, ফাঁসি দেওয়ার পরে মানুষ মিষ্টি খাইছে। কারো জানা যায় খবর দিয়া মানুষ আনা যায় না। আবার আল্লাহর জমিনে আল্লাহর কিছু বান্দা আছে যাদের জানা যায় মানুষের জায়গা দেওয়া যায় না। কেমন জীবন করছো, এমন জীবনটা গড়িয়া আব্বাজান মৃত্যুবরণ করেন। ও আমার কলিজার টুকরা আম্মা জানেরা মৃত্যুবরণ করেন, যে আপনার ইন্তেকালের পর মানুষ যেন আপনার কবরের পাশে 2টা হাত তুলে দোয়া করে দেয়। ঠিক কিনা জোরে বলে? কিন্তু এমন জীবন গড়িও না যেই জীবনের বিদায়ের পর মানুষ
খুশি হয়ে গেছে। ওই এলাকার নাডা ছিল, মরছে ভালো হয়েছে, কয় কিনা মরছে ভালো হয়েছে। নবী আমার বলে শোনো, 3 নম্বরের পুরস্কার হলো তওবাকারী ঈমানের মৃত্যু পাবে, আর 4 নম্বরের পুরস্কার তওবাকারী তওবার আমলে যদি চলে রে, ওই তওবাকারী মরবে আর মালিকের জান্নাতে যাবে। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু রাস্তা দিয়া নবীর দরবারে যায়। হঠাৎ নজর দিয়ে দেখে একটা গাছের গোড়ায় একটা যুবক চিৎকার দিয়ে কান্না করে। হযরতে ওমর রাদিয়াল্লাহু বলে, যুবক এত জোরে কান্না করো কেন? যুবক ডাক দিয়া বলে, ও ওমর গো, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় পাপ করে ফেলেছি, মারাত্মক গুনাহ আমি করে ফেলেছি গো। হযরত ওমর রাদিয়াল্লাহু বলে, কত বড় গুনাহ করছো? কয় অনেক বড় গুনাহ করছো, আমি ধ্বংস হয়ে গেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, চলো আমি নবীর দরবারে যাইতেছি, যত গুনাহ তুমি করো আমার নবী জিন্দা আছে, গেলেই ফয়সালা হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু যুবককে ধরে নবীর কাছে নিয়ে যায়। নবী আমার ডাক দিয়া বলে, আমার কাছে কেন আসছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসতেছিলাম, পথে দেখি যুবক কান্না করে, যুবককে নিয়ে আসলাম। নবী যুবককে ডাক দিয়া বলে, আমার কাছে আসো। আলোচনায় মন আছে নি? খুব খেয়াল। ডাক দিয়া বলে, ও যুবক কেন কান্না করো? ওই হুজুর আমার গুনাহ বড় বেশি। ওই তোমার গুনাহ কত বেশি? তোমার গুনাহ কি সাগরের চাইতে বেশি? ওই হুজুর তার চাইতে আমার গুনাহ বেশি। ওই তোমার গুনাহ কি মালিকের আরশের চাইতে বেশি? আল্লাহু আকবার বলেন না। ওই ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ মালিকের আরশের চাইতেও বেশি। নবী আমার বলে, যুবক বলা এমন কি গুনাহ তুমি করছো যে তোমার গুনাহ আরশের চাইতে বেশি? ও ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার জমিনে একজন কাপড় চোর। কি চোর? কাপড় চোর। মদিনায় মানুষগুলো যখন মারা যায়, রীতিমতো যখন তাদেরকে দাফন কাফন করে সবাই চলে যায়, রাতের আধারে আমি ওই কবরস্থানে যাইয়া ওই নতুন কবরটার মাটিগুলো সরাইয়া মৃত ব্যক্তির শরীরের উপরের কাপনের কাপড়গুলো আমি নিয়ে যাই, ধোয়ার পরে অন্য বাজারে গিয়া বিক্রি করে যেই টাকা পাই, এ দিয়া আমার জীবিকা নির্বাহ করি, সংসার চালাই। নবী আমার বললেন, যুবক আসলেই তো এটা মারাত্মক বড় গুনাহ। ওই হুজুর এর চাইতেও বড় গুনাহ আছে, ওই এর চাইতেও আরো গুনাহ আছে নাকি? বলে, হয়। আর কি গুনাহ করছো? ওই মদিনাতে একটা যুবতী ইন্তেকাল করলো, আর আমি ওই রাত্রি বেলায় যুবতীর কবরটা খনন করিয়া যুবতীর শরীর থেকে যখন কাপনের কাপড়গুলো সরাইলাম, আমি যুবতীর দেহ দেখিয়া আমাকে শয়তানের প্রবঞ্চনায় পড়িয়া আমার যৌন উত্তেজনায় উঠে যায়, আমি ওই মৃত যুবতীর সাথে জিনা করি। একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? তাই আমি জিনা করে ফেলেছি গো নবী। নবী আমার বলে, আরে মানুষ কি এত খারাপ হইতে পারে? এত খারাপ কি মানুষ হয়? নাম বলবো না, একটা জেলায় মাহফিল ছিল আমার গত ডিসেম্বর মাস। আমি বয়ান করতেছি, হঠাৎ একটা টোকন আমার হাতে এসে পড়লো। টোকনটার ভিতরে লেখা, হুজুর এই মহল্লায় একটা নরপিচাস আছে, সে গরুর সাথে জিনা করে। পশুর সাথে জিনা করে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। এই নরপিচাস গুলো সমাজে আছে না? না।
ঘরে স্ত্রী আছে ভালো লাগে না, অন্য মহিলা ভালো লাগে, ঘরের আপন স্ত্রী মজা লাগে না, ওরা হোটেলে যাইতে বড় মজা পায়। ঘুরে ঘেরায় কথা বলে লাভ নাই, ডাইরেক্ট বলাই ভালো। এমন সমাজের কালপিট আমার সমাজে আছে না না? আরে আমার প্রিয় মুরাব্বি ও যুবক, যুবক ডাক দিয়া বলিয়া রাসূলুল্লাহ, আশ্চর্যের বিষয় হলো আমি জিনা করিয়া যখন কবর থেকে উঠে যাব, হঠাৎ ওই কবরের ভিতর থেকে একটা মহিলা কণ্ঠের আওয়াজ ভেসে আসছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ডাক দিয়া বলে, যুবক কি করছো? যুবক, হাজার হাজার কবরবাসীর সামনে আমারে উলঙ্গ বানাইলি যুবক। এরে যুবক, আমাকে উলঙ্গ বানাইয়া আমাকে আবার নাপাক বানাইলি, আমাদের কঠিন ময়দানে এই নাপাক অবস্থায় আমারে উঠাইবি রে যুবক। আমি ওই আওয়াজ পাওয়ার পর নবী আমার ভিতরে এমন ভয় শুরু হয়ে গেছে, আমি এখন ঘুমাইতে শান্তি পাই না, খাইতে গেলে মজা পাই না, সবার সামনে গেলে আমি মজা পাই না। আমার দিলের ভিতরে মনে হয় যেন আগুন জ্বালায়া দিছে, আমার ভিতরে শুধু এখন জ্বলন্ত আগুনের মতো আমার অশান্তি শরীরে চলে, আমি কোনো জায়গায় শান্তি পাই না। ও নবী, এখন আপনার কাছে আমাকে ওমর নিয়ে আসে। নবী আমার ডাক দিয়া বলে, যুবক, মানুষ কি এত বড় গুনাহ করতে পারে? এই শব্দ শোনার পর যুবক দৌড় দিয়েছে, একটু দেরি করে না। যুবক আর লোকালয়ে না থাকিয়া, মানুষের ভিতরে না থাকিয়া সোজা একটা পাহাড়ের উপর উঠে যায়, যেখানে কোনো মানুষ নাই। ওই পাহাড়ের উপরে উঠিয়া দুইটা চোখ থেকে পানিগুলো ছাড়িয়া দিয়ে আল্লাহর দিকে তাকাইয়া বলে, আল্লাহ, আমার গুনাহ এত বেশি হয়ে গেছে, দুনিয়ার কোন মানুষের কাছে আমার জায়গা নাই, এমনকি আপনার নবীর কাছেও গেছিলাম। ও আল্লাহ, আমার মতো গুনাহগার নাকি জমিনে কেউ নাই। যুবক একদিন কাঁদলো, 2 দিন কাঁদলো, 5 দিন কাঁদলো, 10 দিন কাঁদতেছে, 15 দিন কাঁদতেছে, 30 দিন কাঁদতেছে, 40 দিন পার হওয়ার পরে 41 দিনের মাথায় জিবরাইল আমিন আমার নবীর কাছে হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছে পাঠাইছে। কয় কেন পাঠাইছে? কয় আল্লাহ জানতে চায় মানুষের গুনাহগুলো আপনি মাফ করেন না, আল্লাহ মাফ করে। আল্লাহু আকবার, জোরে বলেন না। নবী আমার বুঝতে আর বাকি নাই, নবী 2 চোখের পানি ধর ধর করে ছেড়ে দেয়, আর ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, মানুষের গুনাহ মাফ কেউ করে না। একটু কলিজা খুলে আওয়াজ দিয়া বলেন, বাজান, কে মাফ করে? আর একবার জোরে বলেন, কে? আল্লাহ। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার কাছে একজন মানুষ আজকে থেকে 40 দিন আগে গুনাহ নিয়ে আসছিল, ওই মানুষটাকে কেন আপনার দরবার দিয়ে সরাইয়া দিছে? ও নবী আমার, এই 40 দিন ধরে যুবক ওই পাহাড়ের উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া শুধু কান্দে আর বলে, গুনাহের সাগরে আমরা ডুবেছি, মাফ করে দেন ও
পাহাড়ের উপর এই 40 দিনে লাগাইয়া যুবক এত কান্না করতেছে। ওই কান্না আল্লাহর কাছে এত পছন্দ, যুবকের জিন্দিগির গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া তওবা কবুল করিয়া গুনাহগুলো নেক বানায়া দিয়েছে। নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়েছে, ওমর ওই পাহাড়ের মাথায় দৌড়াও। যেই যুবক আজকে থেকে 40 দিন আগে আসছিল, ওই যুবক গিয়া দেখো এমন কান্না করল, তার কান্না আল্লাহ কবুল করিয়া গুনাহগুলো মাফ করে দিয়েছে আল্লাহ। এর পর্দার আড়ালের মাগো, ও আমার কলিজার টুকরা যুবক, এই গুনাহ যার অভ্যাস আছে রে ভাই, এই জেনা যার ভিতরে আছে রে ভাই, এখন এই মুহূর্তে জেনা অন্তর থেকে সরাইয়া তওবার মাধ্যমে আল্লাহর আদালতে যদি রোনাজারি করা যায়, গুনাহ করছি আর করব না, অপরাধ করছি আর করব না, অন্যায় করছি আর করব না, আপন স্ত্রী রাখিয়া অন্য মহিলার কাছে আমি আর যাব না, এমন তওবা যদি করা যায়, গুনাহ আল্লাহ মাফ করবে আর গুনাহগুলো নেক বানায়া দিবে কে? একজন যুবক নবীজির কাছে হাজির হয়ে গেছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি, আমাকে জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ বলেন না। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার তো খুব ভালো লাগছে, আপনাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগছে। আর আজকে আল্লাহর কসম সবচাইতে বেশি ভালো লাগছে কি জানেন? যাদেরকে এসে প্যান্ট পরা পাইছিলাম, তাদের পিছনে সামান্য একটু সময় মেহনতের ফসলগুলো যে চোখে দেখলাম, এইগুলো বেশি ভালো লাগছে, এইগুলো বেশি ভালো লাগছে। জীবনে আর কি চাওয়ার আছে বলুন? আপনি 10 কোটি টাকার মালিক হতে পারবেন, কিন্তু আপনার এই শান্তি আপনার বুকে নাই। কথা বলেন ঠিক? এই শান্তি আপনার ভিতরে পাবেন না, আপনি এর মজা বুঝবেন না। আপনি মনে করছেন আপনার ওই 10 কোটি টাকার জীবনটাই বুঝি একটা বিশাল বড় জীবন। দূর ভাই, বেগম খালেদা জিয়ার মতো একজন আপসহীন নেত্রী থাকতে পারছে? কথা বলেন না কেন? এত ভালোবাসে সবাই বাংলাদেশের মানুষ ওনাকে, কিন্তু রাখতে কি পারছে? মাটি দেওয়া না কেন? আপনার এই টাকা পয়সা ছাতা মাথা, এটা কয়দিনের জন্য? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নবীজির কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিনার অনুমতি দেন। নবী মুস্কে হাসি দিয়া যুবককে বসাইলেন। ধমক দেয় নাই, তাড়ায়া দেয় নাই, যুবককে বসাইছে, বসো। কি চাও? বলে, হুজুর জিনা করব। ওই তোমার বাড়িতে মা আছেনি? বলে, হুজুর আছে। কয় বোন আছেনি? কয় হুজুর তাও আছে। স্ত্রী আছেনি? কয় হুজুর তাও আছে। মাও আছে, বোনও আছে, স্ত্রীও। যুবক শুধু আজকে রাত্রে তোমার বোনের কাছে একটা যুবক গিয়া জিনা করবে, মানবানি? হুজুর মানতাম না, এটা আমার জন্য বড় কলঙ্কের বিষয়। আমার বোনটাকে আর অন্য কোথাও বিয়ে দিতে পারবো? ঠিক আছে, তোমার মায়ের কাছে যাবে। ওই হুজুর, আমার জীবন থাকতে আমার মায়ের সাথে অন্য পুরুষ দেখতে পারবো? মাও গেল, বোনও গেল, এবার তোমার স্ত্রীর কাছে যাবে। ওই হুজুর, আমার স্ত্রীর কাছে অন্য পুরুষ আর আসবে, জীবন থাকলে মানতাম না। আজকে একটা যুবক, একবার সত্যি কথা বলতেছি, এই স্ত্রীর সাথে একটু কর্কশ মেজাজে কথা বলে। আমি রহস্য করে বলছি কি, মিয়া যেই কালে কথা কন, এই কালে বউ থাকতো না, যাই হ্যাঁ আমার দিক কয়, ভাই এইটাও আমি আমার বউরে কইছি যে, হুন তুই আমারে ছাড়ি দি যদি অন্য কোন দিক যাওয়ার চিন্তা করস, গলা টিকি ধরে মারিয়া লাগবে।
কথা বুঝেন নাই? মূলত রাগী পুরুষ যারা, তারা স্ত্রীকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? রাগী পুরুষ যারা, তারা স্ত্রীকে কি মহব্বত বেশি করে, কিন্তু স্ত্রীরা বুঝে না। এই রাগ হয়ে গেছে মুহূর্তে, ওই পুরুষটা রাগ ছেড়ে দিয়ে স্ত্রীকে কাছে টেনে নেয়, কিন্তু আমার আম্মা জানেরা বুঝে না। এ বলতেছে আমি রাগ করি, গোসা করি, মারি, পিটাই, যা করি করি, বউ আমার কাছেই থাকা লাগবে। তাই যদি অন্য কোন জায়গায় যায়, তাহলে আমি তার সুযোগ পাইলে গলা চাপি দিয়ে মারিয়ে লাগবে। এটা কিন্তু একটা ভালোবাসার কথা। বুঝাইতে চাইছি কি আমি যাইতে মুরব্বীরা, আমি বুঝাইতে চাই। নবী আমার বলে, যুবক, মায়ের কাছে অন্য পুরুষ যাইতে দিবা না, স্ত্রীর কাছেও যাইতে দিবা না, বোনের কাছেও যাইতে দিবা না। তাহলে তুমি যেই নারীর সাথে জেনা করবা, ওই নারী তো কারো স্ত্রী হবে, কারো মা হবে, না হয় কারো বোন হবে। ও যুবক, তুমি বলো, তোমার যেই ক্ষতি হবে, ওই বোনের পরিবারের কি সেই ক্ষতি হবে না? যুবক নবীজির চেহারার দিকে নজর দিয়েছে, চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া বলে, নবী, এত চিন্তা তো আমি কোনোদিন করি নাই। আমার বোনের কাছে জেনা করলে আমার ক্ষতি হয়, আমার স্ত্রীর সাথে জেনা করলে আমার ক্ষতি হয়, আমার মায়ের সাথে জেনা করলে আমার ক্ষতি হয়। এটা তো আমি আগে চিন্তা করে দেখি নাই। এখন আমি তওবা করলাম, আমি আর জেনা করব না, এবং এই সমাজের নারীদের পাহারাদার হয়ে যাব। আলহামদুলিল্লাহ বলুন। বিষয় বিষয় এই সমাজে, আর এই অভ্যাসগুলো যার আছে, মানে চরিত্র যার খারাপ, ওর যুবক বেলায়ও খারাপ, ও বুড়িয়ে হইলেও খারাপ। জোরে কন, আরো জোরে কন, সহে যায় না, আটতে পারে না, এরপর আর একজনের ঘরের পিছে দিয়ে চালায়। কিছু কিছু ভাষা আপনাদের হয়ে যায়, বেজার হইেন না তো। আমি কি কারোকে টার্গেট করে বললাম? অপরাধীর গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। আপনি আমার কিছু করতে হইতেন না, কিচ্ছু হইতেন না করতে। কথা বুঝেন নাই মনে হয়? আমার সারা বছর আজকে সুন্দর জোর না সারা বাংলাদেশ, মানে অজ্ঞ দাওয়াত না দিলে কিতে হইব, কিতে হইব। ও মুসলমান ইমানদার, আমি সব জায়গায় বলি, আমি সুন্দর দুলবাসীর দোয়ার ফসল। এ যুবক, সুন্দর দুল মসজিদে 6 মাসে যেই বেতন পাইতাম, আপনাদের দোয়ায় এখন কয় রাত? আপনারা কোন না ফতুয়াটা দেন না, কিটা করবেন আপনি? অতএব আপনি জেনা করা ছেড়ে দেন। হাঁটু তো এখন একটার সাথে আর একটা বাইরে বাইরে করে। বুড়া হয়ে গেছেন, চোখের অভ্যাসটা ভালো বানাইতে পারলেন না। শাস্তি কি হবে জানেন? জেনাকার এবং জেনাকারীর পেটের ভিতরে আগুনের বাচ্চা দিবে আল্লাহ। কিসের বাচ্চা? আগুনের, আগুনের বাচ্চা। আগুনের বাচ্চা পেটে যাওয়ার পরে প্রচন্ড পেটের ভিতরে ব্যথা। গর্ভবতী মায়েরা যখন বাচ্চা খালাস করে, পেটে যখন ব্যথা উঠে, ব্যথার অনুভব তো এখন অনেক মেয়েরা জানেই না। অটো মেশিন এসে গেছে, আঙ্গো আম্মারা জানে না তো পেটের বেদনা কারে বলে। এরা টাইম জানে, টাইমের আগে ক্লোজ করে ফেলবে। এমন আপনি আমার প্রচন্ড ব্যথা পেটে উঠবে, মনে হয় যেন আগুনের বাচ্চা খালাস হয়ে যাবে।
কিন্তু নবী আমার বলে না না, জেনাকারী আর জেনাকারীর আগুনের বাচ্চা আর কোনোদিন খালাস হবে না। পেটের ভিতরে আগুনের বাচ্চা যখন যাবে, চামড়াগুলো গলিয়া, নারী বুড়িগুলো গলিয়া গলিয়া পড়ে যাবে, আবার তার শরীরের স্ট্রাকচার তৈরি হবে, আবার আযাব দেওয়া শুরু হবে। এইভাবে শুধু পূর্বে আর মিলাবে, পূর্বে আর বানাবে, পূর্বে আর বানাবে, এই পর্যন্ত তার আযাব শুধু চলতেই থাকবে, চলতেই থাকবে। কতদিন চলবে এর কোনো হিসাব পাওয়া যায় না। সূরা নূর 2 নম্বর আয়াতে আল্লাহ বলে, গোলাম শুনো, الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين. কার কথা? কষ্ট হচ্ছে মনে হয়? জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ বলে, যখন জিনা করে এবং জিনাকারী জিনা করবে, জিনাখোর এবং জিনাকারী জিনা করবে, তারা যখন উপযুক্ত প্রমাণের মাধ্যমে ধরা পড়বে, এরকম ধরা পড়ে কিনা মাঝে মধ্যে? একটু জোরে কোন পড়ে কিনা? আল্লাহর বিচারটা শুনে। কোরআন শরীফ কিন্তু বরিশাল দিয়ে আনি নেই। আপনাদের এই সৌন্দর্য যে কোরআন শরীফ আছে, ওই কোরআন শরীফের সূরা নূর 2 নম্বর আয়াতে যান। সূরা নূর আয়াত নাম্বার 2। আল্লাহ বলে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা 100 জালদা। ওদেরকে একটা ঘরের ভিতর আটকায় রাখো, একটা ঘরের ভিতরে আটকায়া রাখিয়া কাজীর মাধ্যমে, মানে বিচারকের মাধ্যমে একটা মাঠ নিযুক্ত কর। আরব আমিরাতে যারা গিয়েছেন, এই জেনার শাস্তি প্রকাশ্যে আছে না? না আছে না? এইটা কোরআনের আয়াত। তো এক জায়গায় তোমরা তাদেরকে আনো না। অল্প একটু সময় আছে, কোনো আওয়াজ নাই, নড়াচড়া নাই, খুব গুরুত্বপূর্ণ কথা, কারণ বিষয় আসতেই আছে। এবার শুনে নেন, ওই তাদেরকে এক জায়গায় রাখিয়া, যদি বিবাহিত হয়, বিবাহিতা হয়, তাহলে তাদেরকে কোমর পর্যন্ত পাথর দিয়া আটকায়া, তারপরে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে শেষ করে দাও। কার কথা? বউ ঘরে রাইখা যেই পুরুষগুলো অন্য কোথাও জেনা করে, যেই নারীরা আপন স্বামী রাইখা অন্য পুরুষের সাথে পরকিয়া করে, আল্লাহর বিধান হলো কোমর পর্যন্ত তোমরা মাটির ভিতরে গেড়ে নাও, উপর দিক থেকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। কারণ স্বামী রাখিয়া যারা অন্য পুরুষের সাথে জেনা করে, স্ত্রী ঘরে রাখিয়া অন্য পুরুষের সাথে, অন্য নারীর সাথে যে সকল পুরুষেরা জেনা করে, ওর দুনিয়াতে থাকার কোনো অধিকার না। জোরে কোন ঠিক কিনা? কোনো অধিকার নেই। আল্লাহ বলে, অবিবাহিত পুরুষ মহিলা যদি জিনা করে, হয় তাদেরকে বিচারের কাঠ ধরায় দাও, 100 ডোররা দাও। কয়শো? 70 ডোররা দেওয়ার পরে মারা গেছে, হয় সাধারণ একজন মানুষ দিয়া তার জানাজা পড়াও, ভালো আলেম দিয়া পড়াবা না, আল্লাহর ওলিদের দিয়া পড়াবা না, বুজুর্গ ব্যক্তি দিয়া পড়াইবা না, দেড়দেরিকা মৌলবী দিয়া পড়াইবা।
ওয়াজ বুঝেন তো? পড়াইয়া কবরের ভিতরে নামাইয়া কবরের উপর মাটি চাপা দাও, আর ওই 30 ডোররা যে বাকি আছে ওই 30 ডোররা এখন কবরের মাটির উপর মেরে দাও। এবার শুনেন, আমাদের দেশে তো মাশাআল্লাহ এখন বিচারক হয়ে গেছে, বিচারকের অভাব নাই। আপনাদের দেশে তো সুপারি গাছ নাই, বুঝামো কেমনে? আমাদের দেশে প্রচন্ড সুপারি গাছ। এই সুপারি পাড়াইতে হইলে পারনি লাগে, মানে সুপারি যারা পেরে দেয়, আগে ছিল 5 টাকা, এখন হইছে গাছ প্রতি 10 টাকা। সুপারি যদি 5টাও থাকে, 5টা আইনা দেবে, কয় টাকা দেওয়া লাগবে? 1 লোক সুপারি পাড়াবে, বাজারে গেছে, হয় পারনি গো, পাইনি চাই। এলাকার চিহ্নিত কিছু মানুষ আছে না, যারা বিভিন্ন কাজে নিয়োজিত থাকে, একদিন গিয়ে দেখে বাজারের ভিতরে নতুন নতুন জামা পরে রয়েছে, পায়জামা পাঞ্জাবি। এইটা দেখা সে এখন আর লজ্জায় তার কাছে বলতে পারে না, জাদুরে আর সুপারি কটা তো তোর হারি দিবিনি, এই কথা আর বলতে পারে না। পাশে আর একজনের জিজ্ঞাইতেছে, ও সুপারি কয়টা পারুন না ছিলাম, পারুনি পাইতাম আসি না, ওই ওই কাগোবাড়ির অমুকে অমুকে তারা কই, মানে এটি ইয়াতে যাইতেছে, তো লাইভে যাইতেছে, সারা পৃথিবী দেখবে। নামগুলো বললাম না, আমার পিরোজপুরে আমার আইডির সাথে আমার ফ্রেন্ড আছে। কথা বুঝেন নাই মনে হয়? কাগজে দেখি না, ওই যে পাঞ্জাবি গাই দিয়ে না, দেখলাম যে তাগো মতো কাও হেতাগো হাইতেন না তো কিনলে কমা হেতারা নিতায় না। নাউজুবিল্লাহ কত জোরে কর না, আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। ঘরে দিন আনে দিন খায়, হাতে নেতামি করে। তুই কি এর নেতামি কর? এখন এদের ব্যাপারে আল্লাহ বলতেছে, অন্যায় হোক ন্যায় হোক, যোগ্য মানুষ বসবে, হকের উপরে তারা বিচার সালিসি করবে, ঠিক কিনা বলেন? আমার দেশে কিছু বিচারক আছে না নাই? কথা জোরে কর মিয়া। আমি আগে বলছি আপনার হাতে কিচ্ছু নাই, কিচ্ছু করতে ইচ্ছার নাম নেই আমার। এবার আল্লাহ এই আয়াতে জানায়, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়াল ইয়াউমিল আখির, যদি আখিরাতের প্রতি বিশ্বাস করো, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা, খবরদার তোমরা আযাবের ক্ষেত্রে কোনো দয়া করবা না। ও মুরব্বি, ও যুবক, বুঝতে পারলে বলেন, আমার সমাজে কিছু দয়া করা বিচারক আছে না? না, 14 গ্রাম এক জায়গায় এইটা দেখাইছি, বেটা হুজুর এইটা হইল টেহা। এই দয়ার নাম কি? আসেনি? হে বেটা, টাকা খাইলি দরবারের রায় পাল্টায়া যায়। এ যুবক শুধু জানো এটা অন্যায়, জানো এই ঘরের ভিতরে জেনা চলতেছে, উপযুক্ত সাক্ষী প্রমাণের দ্বারা ধরা পড়ল, আর এরপরেও তুমি এখন সালিসির রায় ঘুরাইয়া দিছ। আল্লাহ বলে, তোর সব কিছু ঠিক আছে, কিন্তু তোর ঈমানের দৌলত না। তোর সব ঠিক আছে, তুই বিচারক ঠিক আছে, সালিশ করো ঠিক আছে, বাড়ি আছে ঠিক আছে, ছেলে মেয়ে আছে ঠিক আছে, কোটি টাকা আছে ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু জাদু তোমার ঈমান না। তাহলে দুনিয়ার আমার সব আছে, ঈমান নাই, এ জীবনের কোনো দাম নাই। দুনিয়াতে আমার কিছুই নাই, ঈমানের দৌলত আছে, এটার বড় দাম। এটার বড় কি? এই যে নারাব্বার যাদের আছে, এখনো বলি রে আব্বা, ও আমার আম্মারা, এখনো বলি ফিরে আসেন আল্লাহর দিকে, তওবা করেন আর গুনাহ মাফ চান। ওরে মাফ যদি মাফ চাওয়ার মতো হয়, আল্লাহ বলে গুনাহ মাফ করে দিব, গুনাহগুলো নেক বানায়া দিব। তাহলে তওবা যদি তওবার মতো করা হয়, আল্লাহ বলে গুনাহ মাফ করবে, এবং যেই গুনাহ মাফ হবে ওই গুনাহগুলো নেক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহগুলো কি হয়ে যাবে? নেক হয়ে যাবে। এখন বিষয়টা কি সহজ না অনেক কঠিন? একটু জোরে বলেন। এবার বুঝে নেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন কয়েকজন মদিনার সাহাবীরা,
তোমরা এখানে তো বারবার উঠা বসা করো কেন? চুপ করে বসে থাকো। আর ভালো লাগলে চললো, বাদামের দোকান নাই, কই যেতে জাদু? বইও করতে ধৈর্য ধরি। খুব খেয়াল করে শুনেন, আমি খুশি হয়েছি। মাহফিলে এই দোকান আসা মানে হলো বাড়তি একটা ঝামেলা। বা ঘরে পাহারা দিয়েও ছেলে মেয়ে, বিয়ের উপযুক্ত মেয়েদেরকে ঘরে রাখা যায় না। বাংলাদেশের ঘটনা বলছি। এই মাহফিলের দোকানে হওয়ার কারণে অনেক জায়গায় জেনা ব্যভিচারের মতো দুর্ঘটনা ঘটে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না। আজকের মাহফিল ঠিক আছে, আলহামদুলিল্লাহ, জোরে বলেন না। মানুষ কি কম হয়েছে নি? জোরে বলেন না। মাঠটা ভরছে নি? আও কত জোরে কোন ভরছে নি? কেমনে ভরছে? একটু তাকবীর দেন না। নারে তাকবীর! আল্লাহ আপনি কবুল করেন। ও মুসলমান, নবীজির সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহর কাছে গেলে মদিনার কয়েকটা যুবক গিয়া বলে, ও আলী, এই আয়াত সম্পর্কে আপনি যা জানেন অন্য সাহাবীরা এত জানে না, কারণ ইলমের শহর হলো নবী, আর ওই শহরের দরজা আপনি আলী, অতএব নবীর পরে ইলম আপনার। আপনি জানায়া দেন কোন ভাবে তওবা করলে গুনাহ মাফ হয়ে যাবে, আবার গুনাহগুলো নেক হয়ে যাবে। আপনি গেলেন বেশি, আপনি শুনাইয়া দেন কোন ভাবে তওবা করলে গুনাহ মাফ হয়ে যাবে, আবার গুনাহগুলো কি হয়ে যাবে? নেক হয়ে যাবে। হযরত আলী জানাইল, 5টা শর্ত মানিয়া যারা তওবা করবে। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এই ঘটনাটা আমি পাইছি। কয় 5টা শর্ত মানিয়া যারা তওবা করবে, খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঘন ঘন তওবা, ঘন ঘন গুনাহ, যেই মানের তওবা ওই মানের গুনাহ। জনপুরি বিশ্বাস হুজুরের হাতে হাত রাইখা তওবা করছে, পরের দিন লাখে 30 ছিল 40 বানায় দিয়েছে। তওবার ঠেলায় 10,000 বাড়ি গেছে। এ আমার মুরাব্বি শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, 1 নম্বরের শর্ত হলো, শোনো, 1 নম্বরের শর্ত হলো তুমি যে অপরাধ করছো ওই অপরাধ আমার আল্লাহর কাছে স্বীকার করে না। খুন করার পরে 1000 চিন্তা করে, শুধু খুন থেকে বাঁচার জন্য অপরাধ স্বীকার করতে চায় না। কথা বলে চায়? অপরাধী অপরাধ স্বীকার করতে চায় না। এটাই হলো আমাদের দুর্বলতা। গুনাহ যদি মাপ চান তাহলে 1 নম্বর শর্ত হলো তামাম জীবনের গুনাহগুলো আমার আল্লাহর কাছে রেখে দেন, আর স্বীকার করে নেন, বলেন আল্লাহ আমি গুনাহ করছি, স্বীকার করে নিলাম। 1 নম্বরে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। আপনাকে বলতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমি স্বীকার করে নিলাম আমি গুনাহ করছি, আল্লাহ আমি জিনা করছি, আল্লাহ আমি সুদ খাইছি, ও আল্লাহ আমি মিথ্যা বলছি, ও আল্লাহ আমি ছগলখুরি করছি, আল্লাহ আমি গীবত করছি, আমি স্বীকার করে নিলাম। বলেন না আব্বাজান, আমাদের গুনাহ আছে না নাই? আগে স্বীকার করে নেন আল্লাহ আমি গুনাহ করছি। 2 নম্বরে বলো, জিন্দেগিতে যত ফরজ ছেড়েছো, জীবন ভর যত ফরজ ছেড়ে দিয়েছি, আর ফরজ ছাড়বো না, যা ছাড়ছি আমি এর কাজা আদায় করব। ফরজ এবং ওয়াজিব, 5 ওয়াক্ত নামাজ ফরজ। বলেন বলেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ। হজ করা ফরজ। যাদের উপরে হজ ফরজ হয় হজ করে ফেলেন বাজান, কারণ নবী আমার বলে, উম্মত হজ ফরজ হওয়ার পরেও যারা হজ করে নাই ওই মানুষটা ইহুদি হইয়া মারা যাবে না খ্রিস্টান হইয়া মারা যাবে, আমি নবী জানি না, এর গ্যারান্টি আমি দিতে পারবো না। তাহলে বোঝা যায় হজ ফরজ হওয়ার পর হজ যারা করবে না ও মুসলমান হয়ে আল্লাহর সামনে যাইতে পারবে না।
হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা জোরে কন্যা করতে, আরো জোরে কন্যা, খালাতো ভাইয়ের সাথে দেখা দেওয়া শুধুমাত্র জায়েজ। কথা কয় না, কথা কয় না। তাহলে তাও তো বইনের সাথে তো দেখা দেওয়া যাবে, কথা কয় না। তাও ওই জিয়ারির সাথে দেখা দিতে হাইতো না, কথা বুঝছেননি? জিয়ারি দেখলে তাও মাশাআল্লাহ আজি সব কুসুইকে কথা কয়, এরকম আসেনি বুড়িয়া। ও মুসলমান, ওই 2 নম্বরের শর্ত, ফরজ যত হুকুম আছে, ওয়াজিবের যত হুকুম আছে আর ছাড়বো না, যা ছাড়ছি আমি কাজা আদায় করে দিব, কাজা আদায় করে দেব। বলে কেমনে কাজা আদায় করব? ধরেন আমি 20 বছর বয়সে নামাজ ধরছি, কিন্তু আল্লাহ 10 বছরে আমার উপরে ফরজ করছে, 20 বছর থেকে আমি পড়া শুরু করছি, তাহলে মাঝখানের 10 বছর আমি ফরজ নামাজ পড়ি নাই। এখন তওবা করার কারণে আজকে থেকে ফজরের নামাজে আমি 10 মিনিট আগে আসব, আসিয়া 2 রাকাত ফজরের কাজা আদায় করব। নামাজের আগে জোহরের 10 মিনিট আগে আসব, আমি 2 রাকাত 4 রাকাত জোহরের কাজা আদায় করব। আসরের 10 মিনিট আগে আসব, 4 রাকাত আসরের ফরজ কাজা আদায় করব। মাগরিবের নামাজের পরে আমি আবার 3 রাকাত ফরজ মাগরিবের কাজা আদায় করব। এশার নামাজের 15 মিনিট আগে আসিয়া আমি 4 রাকাত এশার নামাজ কাজা আদায় করব। ও মুরাব্বি যুবক আমার মা গো, এইভাবে মা 10 বছর পর্যন্ত যদি আল্লাহ হায়াত আমাকে দিয়াই দেয়, তাহলে 10 বছর আমি ফরজও ছাড়লাম না, আর আমি এদিক থেকে কাজাও ছাড়লাম না, পিছন দিক থেকে 10 বছর আমি ফরজ নামাজ ছাড়িয়া দিয়েছি, তাহলে কাজাও তো 10 বছর হয়ে গেল, আবার নতুন করে ফরজ আর ছাড়লাম না। আল্লাহ বলে তোর মতো বান্দার তওবাও কবুল করলাম, আর তোর তওবার পরিমাণ, তোর তওবার কারণে আমি আল্লাহ তোর গুনাহগুলো নেক বানায়া দিনা। জীবনে নামাজ একবার পড়লেও আর লাগে না। এই জাতীয় কিছু কালফিক মুসলমান সমাজে আসেনি, একটু জোরে কোন আসেনি? আমি বলি মুসলমান শোনো, জান্নাতি হওয়ার জন্য তুমি তো বলো একবার নামাজ পড়লে হয়, আমি বলি জান্নাতি হওয়ার জন্য একবারও লাগে না। তোমাকে কত আগায়া দিলাম, আপনি বলছেন জীবনে একবার পড়লে হয়, আর আমি রাসূলের হাদিসের দলিল দিয়ে আপনাকে শুনাই দিছি জীবনে নামাজ একবারও লাগবে না, আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই মাসালা আপনি আমার জন্য না, হিন্দু থেকে মুসলিম হইছেন, এখানে কেউ আছেন? বলেন বাজান আছেন? হিন্দু থেকে মুসলিম হইছেন কেউ তো নাই। তাহলে আমার আব্বাও মুসলমান, আমার দাদাও মাশাআল্লাহ মুসলমান, আমিও কি? বলেন বলেন আমিও কি? তাহলে আমার দাদার উপরে নামাজ ফরজ ছিল, আব্বার উপরেও ফরজ ছিল, আমার উপরেও কি ফরজ। কিন্তু এখন এই সুন্দর দলের একজন হিন্দু ভাই, আমার আলোচনা আমার অনেক হিন্দু ভাইরা শুনে, এই সুন্দর দলের শুনে কিনা বলেন, একজন হিন্দু ভাই দৌড় দিয়ে আসলো, হুজুর ইসলাম সম্পর্কে যা বুঝার বুঝলাম, আমার মনে সাক্ষী দেয় ইসলামের সামনে আর কোন ধর্ম নাই। সুবহানাল্লাহ। কালিমা পড়াতে এখন এশার নামাজের আগে না পড়ে, বলেন না কথা, ঈশার পর না এখন আসিয়া তওবা করছে। আল্লাহ বলে এখন ওর উপরে ঈশা ফরজ হয় নাই, কারণ ঈশার ওয়াক্ত আসার পরে ইসলাম গ্রহণ করছে, ঈশা পড়া লাগবে না। ঈশা পড়া এখন যদি ফজর পর্যন্ত হায়াত পায়, তাহলে ফজরের ওয়াক্ত হওয়ার পর তার উপরে ফজর ফরজ। ফজর কি? কিন্তু ফজরের ওয়াক্ত আসার পূর্বে ঈশার পরে কালিমা পড়লাম, ফজর আসার আগে আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার জীবনে এক ওয়াক্ত নামাজ নাই, শুধু ঈমানের দৌলতটা আছে। নবী আমার বলে আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। একবার যারা পড়বে কালিমা, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দাখিল করে দিবে। কেমনে যাবে?
এসার পর ঈমান আনলো, ফজর হবার আগে ইন্তেকাল করলাম, নামাজ ছাড়া শুধু কালিমা দিয়া জান্নাতে যাবে। আপনি তো এসার পরে দিন নিতে চাইছেন কেন যেটা? হ্যাঁ, কত নামাজ ছাড়ছেন। আমার ওয়াজ কি আপনারা বুঝেননি? আসলে এর চাইতে পরিষ্কার ওয়াজ আমি বুঝি না। আপনার পড়া লাগবে। শর্ত নাম্বার হলো 3, খুব গুরুত্বপূর্ণ কথা। এখন শর্ত নাম্বার হলো 3। এই তিনের শর্ত হলো নবী আমার হযরত আলী জানায়া দেয়, ও যুবকেরা শোনো, তওবা কবুল হওয়ার জন্য 3 নাম্বার শর্ত, জীবনভর যত মানুষের সম্পদ তুমি নষ্ট করছো, কত জোরে কোন আসেনি কালের মধ্যে, জীবনভর যত মানুষের সম্পদ নষ্ট করছো, ভাই ভাইয়ের সম্পদ নষ্ট করে, ভাই বোনের সম্পদ নষ্ট করে, আসেনি কার মধ্যে? জোরে কোন? নেতা মাত্র হইছে, এখন কর্মীর সম্পদ নষ্ট করে, কথা কয় না। হযরত আলী বলে, শুনো, যত মানুষের সম্পদ নষ্ট করছ, ওই সম্পদগুলো ফেরত দাও, এরপরে তওবা করো, না হয় তওবা কবুল হবে না। ফুফুর সম্পদ নষ্ট করছো, তোর নামাজ কবুল হবে না। বোনের সম্পদ নষ্ট করছো, তোর তওবা কবুল হবে না, তোর হজও কবুল হবে না। এরকম কিছু হাজি আসেনি দুনিয়ায়? হাজি হজে যায়, তখনও বোনের সম্পদটা দিয়া যায় না। মেয়েদেরকে দাওয়াত দিয়ে আনছে, তাই না? বেটকানি কান্না, আর কি বেটকানি কান্না বুঝিনি, কান্না নাই, জোর কইরা কান্না দেখায়, একবারে ভাঙ্গে চুইলে পড়ছে। মেয়েরা ডাক দিয়া বলে, বাজান কান্দেন কেন? ও বাবা কাঁদেন কেন? হয়তো করে কিছু দিতে হাইলাম না, অল্প কদ্দুর জায়গা, তোর ভাইরা কম থাকবো, তোর ভাইদেরকে সব জায়গা দিয়ে গেলাম, আর তোদের জন্য দোয়া করে গেলাম। নাউজুবিল্লাহ কইবেন নি? আমার আল্লাহ বলে, তোর মতো জানে আমার জমিনে আর কেউ না। তোর এই পণ্ডিতি করতে কে কইছে? তুই যাবি হজে, সম্পদের উপর যদি তোর হজ ফরজ হয় তুই হজ করবি, কারণ ওই বোঝা আল্লাহ কোনো বান্দার উপর চাপায় না যেই বোঝা বান্দা বহন করতে পারবে না। গরিবের উপর কি হজ ফরজ? কথা কয় না। গরিবের উপর যাকাত ফরজ, আল্লাহ তুই বোঝা আপনারে দেয় নাই। যদি আপনার অর্থের উপরে যাকাত ফরজ হয়, হুজুর কতটুকু অর্থ থাকলে যাকাত ফরজ হয়? আল্লাহ কোরআনে জানায় দেয়, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওই সংসারের চাহিদা মিটানোর পরে আমি আল্লাহর পক্ষ থেকে এই আদেশ, আমি রবের পক্ষ থেকে আদেশ হয়ে গেছে, সংসারের চাহিদা মিটানোর পর আমার ঘর বাইতুল্লাহ পর্যন্ত আসার মতো তৌফিক যখন কারো হয়ে যাবে, তার মানে এখনো হজ করতে কয় লাখ লাগে? হাজী সাহেব, কয় লাখ লাগে? 5.5 লাখ। আপনার সংসারের চাহিদা মিটানোর পর আপনার অ্যাকাউন্টে যদি 5 লাখ টাকা, 5.5 লাখ, 6 লাখ টাকা জমা হয়, ও আমার মুরব্বী যুবক, আপনার বয়স যদি 14 বছর হয়, আপনার উপর হজ ফরজ হয়ে গেছে। ওয়াজ বুঝেননি আপনারা? এই ওয়াজটা সবার পছন্দ হইতো না কেন? বহুত ছোট ছোট পরিবারের মানুষ আছে, তাদের অ্যাকাউন্টে 5-10 লাখ টাকা আছে। কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, 1 ঘন্টা মাটি 20 লাখ টাকা। তাহলে হজ তার উপরে কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে, সে করে না। এখন আপনার উপরে হজ ফরজ হইলে আপনি করবেন, অসুবিধা নাই। কিন্তু আপনি যে হজে যাওয়ার আগে মেয়েরে ডাক দিয়া, ছেলেরে ডাক দিয়া, ব্যাগ কান্না 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 দিয়া বলেন না জিয়েদেরকে, ও আমার জিয়েরা আমাকে মাফ করে দে, আল্লাহর কাছে তোদের জন্য দোয়া করে দিলাম। এইখানে আপনার আঙ্গুল বুশ বসানোর মতো কোনো অপশন আল্লাহ রাখে নাই। আল্লাহ কি রাখে নাই? একটু পরে আল্লাহ কি রাখে নাই? এবার শুনেন,
এই জমিনে আমরা এখন চলতেছি, আমাদের আগে একটা পুরুষ ছিল কিনা? ছিল না? বলেন না, ছিল না? এই হাজী সাহেবের আব্বা ছিল না? তার আব্বা ছিল না? এক এক করে এইভাবে বাবা আদম থেকে এই পর্যন্ত স্টেপ বাই স্টেপ একজন আসছে আর একজন বিদায় হয়ে গেছে। ওরে মানুষগুলো নাই, জমিন আজও পড়ে আছে। অতএব জমিন কিয়ামত পর্যন্ত থাকবে। ও আব্বা জান, আপনি আমি এই দুনিয়ায় থাকবো না, জমিন পড়ে থাকবে। মানুষ কোনোদিন জমিন খাইতে পারে না, বরং বড় বড় ক্ষমতাসীন মানুষগুলোকে জমিন খায়া ফেলাইছে, মাটিতে খায়া ফেলাইছে। মিয়া কাপুরের পর্দাটা উঠাইয়া নজর দিয়ে দেখো, এখানে বড় হেডামওয়ালা মানুষ কম ছিল না, কম ছিল না। রাস্তায় ধমক দিলে মানুষগুলো থরথর করে কাঁপে। কই সেই মানুষগুলো? কই লাল মিয়া? কই আনা মিয়া? কই বড় বড় লিডার ছিল? মাটিতে খায়া ফেলাইছে মিয়া, মাটিতে খায়া ফেলাইছে। আপনি আজকে 10 ঘন্টা জোর করিয়া খান, 3 ঘন্টা জোর করিয়া খান, হাজার হাজার মানুষ রাস্তা দিয়া চলাফেরা করে, ওই রাস্তা ব্লক মারিয়া দেয়। আপনি ঠিক না কইলেও ঠিক না। যত হিসাব সব রাস্তার পাশে। ঘরের পিছিয়ে দিয়া 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা জায়গা পড়ে রয়েছে, কেন? আল্লাহর কসম কোনো হিসাব নাই, হিসাব সব রাস্তার গালায়। জোরে কোন কথা ঠিক নিও। একবারে গরিব যেটা বাউন্ডারিটা অনেক চেনা নাই, এইটা মানদার ঠালানে, মানদার কাদাওয়ালা ঠালাই না দেয়, যাতে কইরা স্লিপ খাইয়া পড়ার সময় কেউ বেড়ানা করতে হয়। আসেনি এই জালেম দুনিয়া, তার হিসাব সব রাস্তার পাশে। আর গরু ঘর বিচি তো বানান যাইতুই না, সব রাস্তার পাশে বানাইতুই না। শুরুতেই বলছি ওয়াজ একটু করা হইব আজকে। আমার বিষয় মাত্র 2 নম্বরে চলে, আরো আছে 2টা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। অসুবিধা নাই, আপনার মনে কষ্ট থাকলে মাহফিল আরো একটা দিবেন, আবার জবাব দিবেন। আপনার বিষয় থাকলে আবার জমা দিবেন। আমি এই বছর 34টা বিষয় তৈরি করছি, আলহামদুলিল্লাহ। কালকে কইেন কয়টা? 34টা। কিস্সা কাহিনী না, কোরআন সুন্নাহ দলিল দিয়া রেফারেন্স সহকারে 34টা বিষয় তৈরি করছি। যা লাগবে দাম যাবে, অসুবিধা নেই। শ্বশুর শাশুড়ির খেদমতের বিষয় লাগলে তাও আছে। বাপ মা না, শ্বশুর শাশুড়ি। কারণ আর শ্বশুর শাশুড়ি যেই কালে আব্বা আম্মা ডাক দেয়, নিজের বাপ মারে ডাকে নিও গড়াইয়া, হ্যাঁ গড়াইয়া আঙ্গ হাতে ডাক দেয়, ওটা কইও। কি কয়? ওটা কইও, ওটা কে? সারাটা বাংলাদেশ, সারাটা পৃথিবী ঘুরতিস, যেই পাসপোর্টের ভিতরে বাপের নামের পরিচয় দিয়া একদিনের জন্য বাপের নাম কাটো, জারদ সন্তান হয়ে বাঁচতে হবে। কি সন্তান হইয়া? জারদ সন্তান। আর এমন নিয়ামতের নাম দিছো তুমি, হওয়াটা তোর উপরে আল্লাহর গজব। কার গজব বলেন? মুসলমান, এই সম্পদের উপরে আঙ্গুল বসানোর মতো কোন যোগ্যতা বা ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় না। এইবার ভালো করে একটু বুঝে নেন। আমার হাতের ভিতরে এই একটা টিস্যু ধরেন, এটা লবণের বাটি। বলেন কিসের বাটি? একটু জোরে কথা বলেন না। এই যে ছেড়ে দিলাম একটা বাটি, আবার আর একটা লবণের বাটি বানাইলাম, এই যে আর একটা রাখলাম, কয়টা হয়েছে? আর একটা লবণের বাটি বানাইলাম, আর একটা রাখলাম। জোরে বলেন কয়টা? ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তান যথেষ্ট। একটা ঘোষণা সরকারের আছে না? ছেলে আর মেয়ে 2টা সন্তান আছে। বাবার কেনা 3টা লবণের বাটি ঘরে রাইখা গেছে। হাজী সাহেব ধরেন একটা ছেলে আর একটা মেয়ে, 3টা লবণের বাটি কিনা রাইখা গেছে। এখন আওয়াজ দিয়া বলেন ছেলে কয়টা বাটি পাবে? ছেলে 2টা, মেয়ে 1টা।
মেয়ে পাবে কয়টা? আপনারা বুঝা কথা বলেন, লবণের বাটি কে কিনছে? আর একটু জোরে কোন, কে কিনছে? বাপে কিনছে। এখন ছেলে একজন, মেয়ে একজন, ছেলে লবণের বাটি কয়টা পাবে? মেয়ে পাবে কয়টা? দেয়নি। জোরে কর না। আরে মুসলমান, বাপ মারা গেলে সন্তানগুলো এতিম হয়ে যায়। শুধু ছেলে এতিম হয় না, মেয়েগুলো এতিম হয়ে যায়। বহু সন্তান বাবা মা মারা যাওয়ার পর বড় বড় বুদ্ধিমান শিক্ষিত ছেলেগুলা তাদের বোনের সম্পদগুলো যুগের পরে যুগ বহন করে খাইতেছে, দখল করিয়া খাইতেছে, বোনের সম্পদ দেয় না। বোনের সম্পদ কি? ওরে বাবার টাকা, কেনা টাকার লবণের বাটিতে যদি মেয়ের হক থাকে রে যুব, তাহলে বলে বাবার বাড়ির উপরে যদি 5টা 10টা গাছ থাকে, ওই গাছের উপরে মেয়ের হক আছে না? না। ছেলে হওয়ার কারণে ওই গাছগুলা বিক্রি করিয়া নিজের ছেলেটারে বিদেশের বাড়িতে পাঠায়, দামি খাট বানায়, পালং বানায়, সোফা বানায়। আর মেয়ে হওয়ার কারণে জামাই বাড়িতে কষ্ট করে চলে, বাবার বাড়ি থেকে একটা গাছ নেওয়ার সাহস পায় না। ভাইজান বলেন না, আসেনি? আসলে যারা এই বোনের সম্পদ গুলো ফেরত দেও না, ও আমার হাজী সাহেব, ও আমার মুরাব্বিরা, আপনারা যারা মানুষের এই বোনের সম্পদ, পুকুর সম্পদ গুলো ফেরত দেন না, আল্লাহর বিধানটা ভালো করে জেনে নেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট করে জানায়া দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জি হুজুর, আপনারা আমরাতলী বাজারের পশ্চিম বাজার থেকে যে রাস্তাটা, ওইটা নিয়ে বকুসারের ভিতর দিয়ে আসবেন, বকুসারের ভিতর দিয়ে প্রাইমারি স্কুলের সামনে দিয়ে। এই বসেন। হ্যাঁ জি বলেন। জি হ্যাঁ, বনগাছ তলার ওইখান থেকে 2টা সামনে এসে হাতে ডাইনে একটা রাস্তা ঢুকছে, ডাইরেক্ট রাস্তা নিয়ে প্রাইমারির সামনে দিয়ে আসেন। আর লোক পাঠাচ্ছি, কেফায়েতুল্লাহ একটা লোক পাঠাই দেওয়ার সামনের দিকে হুজুরকে নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবই করতে হয়, ঠিক কিনা বলেন? সব চালায় রাখতে হয়। আল্লাহ কবুল করুন। আর একটু জোরে বলেন। এইবার কোরআন কি বলে শুনে নেন। কোরআন কি বলে শুনেন। সূরা নিসা 10 নম্বর আয়াত, 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার নিচের 2 লাইন। এর চেয়ে ভালো দলিল আমি জানি না। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার নিচের 2 লাইন, সূরা নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ বলে শুনেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার, জোরে বলেন। এতে কোন দলের? আসি রে ভাই, আসি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। ঘুম ভাঙছেনি সবাই? আলহামদুলিল্লাহ জোরে বলেন না। আলহামদুলিল্লাহ। এবার একটু স্থির হন। হ্যাঁ, এবার একটু স্থির হন। সময় আমার হাতে মাত্র 15 মিনিট, টানা 15 মিনিট। কথা অনেক লম্বা, দ্রুত চালাইতে হবে আপনাদের রোডের গ্রিন লাইনের মতো। খুব সাবধান, কান খাড়া করে। আল্লাহ জানায় দেয়, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়েতিমের অর্থ এবং সম্পদগুলো জুলুম করে খায়। ভাই, ওরা সম্পদগুলো জুলুম করে খায় না, ওরা ওদের পেটের ভিতরে আগুন দিয়া তথা জাহান্নামের আগুন দিয়া ভর্তি করে নেয়।
যেই হাজিরা, যেই বাবারা, যেই মুরব্বীরা, যেই সন্তানেরা আপন বোনের সম্পদ গুলো দেয় না, মেরে খায়, ফুফুর সম্পদ গুলো দেয় না, জুলুম করে নিজের ভিতরে রাখছে রে, ওরা সম্পদ তো খায় না, ওরা সম্পদ নামের আগুন, জাহান্নামের আগুন দিয়া পেটটাকে ভরে নিতেছে। আওয়াজ দিয়া জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এক বর্ণনায় পাওয়া যায় ওরা মুসলমান হতে পারে না, ওরা আবু জাহেলের ভাই। একটু জোরে কোন, ওরা কার ভাই? বেজার হইছেন মনে হয়। বোনের সম্পদ যারা দেয় না, ভালো করে বুঝছেন, বোনের সম্পদ যারা দেয় না, ফুফুর সম্পদ যারা দেয় না, ওরা আবু জাহেলের ভাই। জোরে কোন কার ভাই? মানে হলো সমাজে তৎকালীন সময় যখন কোনো মানুষকে দুর্বল দেখতো, অসহায় দেখতো, মৃত্যুর সময়টা প্রায় হয়ে গেছে, কোনো পরিবার যদি এরকম দেখতো যে তাদের সম্পদ আছে কিন্তু সন্তানগুলো ছোট ছোট, এরকম কিছু পরিবার থাকে না, অসহায়, ছোটবেলায় বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার কারণে মায়ের কোলে ছোট্ট বাচ্চা ভাতিজা আছে, এই ভাতিজাটা ঘরের ভিতরে উপযুক্ত হইতে হইতে লম্বা পথ, এইরকম পরিবার দেখা আবু জাহেল খুব কাছে যাইত, গিয়া কইতে, ও শুনেন না, আমনের এই সম্পদ আদি কে খাইব? আবু জাহেল কিন্তু খুব বুদ্ধিমান ছিল, মূর্খ বুদ্ধিমান। তো এই মূর্খ বুদ্ধিমানই কি বলতো, আপনার সম্পদ কে খাইব? একটা কাজ করেন, আপনার ছেলেরা ছোট, এরা যখন উপযুক্ত হবে তখন তো এরা সম্পদ ভোগ করবে, কিন্তু মাঝখান দিয়ে তো শিয়াল শকুনে সম্পদগুলো নিয়ে যাবে। তার চেয়ে বরং আপনার উপস্থিতিতে আপনি কাগজপত্র মোতাবেক এই আপনার পুরা স্থাবর অস্থাবর সম্পদগুলো আমার নামায় আমাকে অভিভাবক বানাইয়া যাবে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। তো এরা যখন উপযুক্ত হবে তখন আমি আবু জাহেল তাদেরকে বুঝাইয়া দিব। তো এই মুরব্বীও বুঝতো কি যে ডাকাইতের হাতে কোনো কিছু যদি দায়িত্ব দেওয়া হয়, মনে করেন মসজিদের জেলাপি ভাগ করে, এক লোক ভাগও করে, মুখও চলে, কথা আসেনি? এই লোকই অভিযোগ দিয়েছে ইমাম সাহেবের কাছে, হুজুর কারবার ভালো না, এই যারই ভাগ করতে দেন হেমিয়া ভাগও করে আবার নিজেও খায়। তো ইমাম সব বুদ্ধি তৈরি করছি, তো ধরেন যেটা আমনি দরকার আজকের ভাগটা করেন, বেচারা বিপদে পড়ছে না, এই তাহলে চিন্তা করছে যে আবু জাহেলকেই দিয়ে দেয়, আবু জাহেলের দিত। তো এই ছেলে সন্তান যখন উপযুক্ত হইতো গিয়ে বলতো, ও চাচা আবু জাহেল, আমরা তো বড় হয়ে গেছি, তা আমাদের সম্পদ আদি এখন দিতেন না? কিটা কছেন, তোরা এতদিন কোন আসিনি, তোরা খাইছ তেরি কাটতি খাইছ, তোরা রইছ তেরি কাটতি রইছ, তোর আব্বা কি এর সম্পদ দিয়ে গেছে, ও দূরে না দিছে, তোরা কিটা কছেনি, অহনয়ডি আসেনি। আর আবু জাহেল তো ছিল ক্ষমতাধর, বিভিন্ন সময় হামলা মামলা গুণ খুমের হুমকি দিয়া বাড়ি থেকে বের করে দিত। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। অতএব এই দুনিয়াতে যারা বোনের সম্পদ দেয় না, বাড়িতে আসিয়া মিয়া মিয়া বলে বারবার বলে, মিয়া বাবার সম্পদ দিয়ে আপনি বাহাদুরি করেন, কিন্তু আমি বোন হওয়ার কারণে আমি একটু সম্পদও পাইলাম না। ওই জালেম ভাইটা এত শক্তি, যেই শক্তি দিয়ে এই মাজলুম বোনটাকে ধমক দিয়া তাড়ায়া দেয়। আওয়াজ দিয়া বলেন আছে না? না এদের আমার প্রিয় বোন শুনো, ধৈর্য ধরা। এই পৃথিবীর জমিনে বোন ভাইকে যতটুকু অন্তর দিয়া ভালোবাসে, বোন ভাইকে যতটুকু অন্তর দিয়া ভালোবাসে, আল্লাহর কসম এত ভালোবাসা আর কোথাও পাওয়া যায় না। আপনার বাড়ি আসলে আপনি পোল্ট্রি মুরগির ডিম খুঁজেন, আর আপনি ভাই যখন বোনের বাড়ি যান, বোন পাগল হয়ে যায়, আমার মেয়ে আসছে, আমার ভাই আসছে, আমি কি খাওয়াবো, আমার ভাই এটা পছন্দ করে, খাইতে বসছে, মিয়া এইটাও নেন, এইটা নেন, এইটা নেন, এইটা নেন, একটার পরে একটা দেয়। ওরে বোনের ভালোবাসা আর কোথাও পাওয়া যায় না। কথা ঠিক নিও। আপনি আপনার বোনের বাড়ি একটু যাইয়া দেখেন না, আপনার জন্য কি করে, আর আপনার বাড়িতে আসলে আপনি কি করেন একটু দেখেন না। শুনো, যেই বোন ভাইয়ের জন্য পাগল, আজকে ওই ভাই ওই বোনের উপর জুলুম করতেছে। বাবার বাড়ি থেকে আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী সম্পদ পাবে, এক ভাগ নিয়ে গেছে। ভাই কয়, আর বাপের বাড়ির সম্পর্ক রাখলি না।
বাপের বাড়ির সম্পর্ক রাখলি না, তোরটা তো তুই নিয়ে গেছো। না আব্বা যান নেয় নাই, এখনো আপনার কাছে আছে। ওই হুজুর কেমনে? ওই এই যে দুইটা লবণের বাটি আপনি ছেলে হওয়ার কারণে পাইছেন, আর বোন হওয়ার কারণে একটা লবণের বাটি পাইছে, কিন্তু সন্তান তো দুইজন একই বাবার, ছেলেও আপনি বাবার, মেয়েও আপনি বাবার, সন্তান হিসাবে পাওয়ার কথা একটা, কিন্তু ছেলের জন্য দুইটা কেন দেওয়া হলো? ওই মৃত্যু পর্যন্ত, বোনের মৃত্যু পর্যন্ত এই বোনের পূর্ণাঙ্গ খোঁজ খবর নেওয়া, তোমার বাড়িতে আইনা দাওয়াত সাওয়াত খাওয়াবা, তাকে উত্তম রূপে সম্মান করবা, তার বিপদে সাহায্য করবা। এই জন্য আল্লাহ ভাইয়ের সম্পদ এক ভাগ বাড়াইয়া দিছে। নাড়া বুঝতে রে নাড়া, বোনের এক ভাগ তো বোনেরটা বোনে নিয়ে গেছে। তোর কাছে যে দুই ভাগ আছে, ওই এক ভাগের মালিক তুই বেড়া, আর একটা ভাগ যে আছে ওই একটা ভাগ তোর বোনের খোঁজ খবর নিবি, দাওয়াত দিবি, বালামন্দ খাওয়াইবি, বোন বাইনার খবর নিবি, আল্লাহ না রাখবার দিছে। নাটা এইটা তো দেখো না, আবার বোনের দাও দেখো। আওয়াজ দিয়া বলেন আসেনি? হুজুরের আনতে যায় নাই এরা? ভাই বয়ান বন্ধ করে কি কথা বলা যায়? বয়ান বন্ধ করে কি কথা বলা যায়? বলেন। আপনার লোক পাঠাইছে তো ভাই সামনে, আল্লাহ কবুল করুক, আমিন বলে। ও মুসলমান ইমানদার, আর 8 মিনিট পরে পীর সাহেব হুজুর স্টেজে আসবে। এবার ভালো করে শুনে নেন, তওবা কবুলের জন্য শর্ত হলো কয়টা? একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। 1 নম্বরের শর্ত হলো আগে অনুতপ্ত হওয়া। 2 নম্বর ফরজ ওয়াজিব ছেড়ে দিয়েছেন আর ছাড়বেন না, ওয়াদা করা কাজ আদায় করে দেওয়া। 3 নম্বর হলো জীবনভর মানুষের সম্পদ নষ্ট করেছেন, আগে ফেরত দেন, তওবা করেন, না হয় তওবা কবুল হবে না। 4 নম্বর শুনো, আব্বা আম্মার মনে আঘাত যারা দিছো, তওবা করো, তবে তওবার আগে আব্বা আম্মার কদমে পড়ে যাও। ওরে আব্বা আম্মা এমন নেয়ামত, নবী আমার বলেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। মা যদি বেজার হয় কপালে জান্নাত পাইবি রে যুবক, যদি তোর উপরে সন্তুষ্ট থাকে জান্নাত পাইবি, বেজার হইলে কপালে জাহান্নাম কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ছোট্টবেলায় তিনি তেনার একটা ঘটনা প্রকাশ করে। ওই দুনিয়ার মানুষ, আল্লাহ যদি আমাকে বলে আব্দুল কাদের জান্নাতে যাও, আমি যদি জান্নাতে রওনা দেই, আমার মা যদি আমাকে ডাক দিয়া বলে আব্দুল কাদের কোথায় যাও, মা আল্লাহ জান্নাতে যাইতে বলছে, জান্নাতে যাই। রে আব্দুল কাদের শোনো, আল্লাহ জান্নাতের পারমিশন দিয়েছে, তুমি জান্নাতে যাইবা, আমি বাধা দিব না। তবে শুনে নাও রে আব্দুল কাদের, ছোট্টবেলায় আমি মা উঠান ঝাড়ু দিতেছিলাম, আমি যখন উঠান ঝাড়ু দিতেছি, তুমি দৌড় দিয়া আমি মায়ের বুকের ভিতরে ঢুকিয়া আমার দুধের স্থানে মুখটা লাগাইয়া চোষা দিয়েছ, আমি মা তোমাকে ধাক্কা দিয়া সরাইলাম, এই জন্য আমি সরাইলাম রে। আমি অজু ছাড়া তোমাকে দুধ খাওয়াই না, আর পর্দার ভিতর ছাড়া দুধ খাওয়াই না, চলো পর্দার ভিতরে নিয়ে অজু করিয়া দুধ খাওয়াবো। এমন সময় নজর দিয়া দেখলাম তুমি যে আমার স্থানে মুখ লাগাইয়া দুধ টান দিয়েছ, একটা দুধের কণা গিয়া ঠোঁটের উপরে পড়ছে রে। আমি নজর দিয়া দেখছি আব্দুল কাদের তোমার ঠোঁট দিয়া চাটিয়া চাটিয়া জিহ্বা দিয়া ওই একটা ফোঁটা দুধ খাইছো। ওরে আব্দুল কাদের শোনো, আব্দুল কাদের ওই একটা ফোঁটা দুধ তুমি চাটিয়া 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 খাইছ। শুধু
আমি মা তোমার জীবনের সবকিছু মাফ করে দিলাম, কোনো কিছুর দাবি আমি রাখলাম না, তবে ওই একটা ফোঁটা দুধ যে চাটিয়া চাটিয়া খাইছ, ওই একটা ফোঁটা দুধের দিন তুমি শোধ করো, তারপরে জান্নাতে যাও। হযরতে আব্দুল কাদের জিলানী বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি আব্দুল কাদেরের ক্ষমতা নাই ওই এক ফোঁটা দুধের ঋণ শোধ করিয়া মালিকের জান্নাতে যাওয়া। ওরে মা বাবা যদি খুশি থাকে শুধু কপালে জান্নাত পাইবা। আর 5 নম্বরের শর্ত হলো, শুনে নাও, আগে তুমি গুনাহ করছো যেই মনের আগ্রহ নিয়া, এখন আগ্রহ ঘুরাইয়া নেকের কাজ তত বেশি আগ্রহ নিয়া করবা। আগে গানের কাজে আগ্রহ নিয়া দৌড়াইতা, এখন জান্নাতের দিকে আগ্রহ নিয়ে আসবা। আজান শুনলে দৌড় দিয়ে মসজিদের ভিতরে ঢুকবা। রব্বে কারীম জানান ও গোলাম, শুনে নাও, তাহলে এই 5টা শর্ত মানিয়া যারা তওবা করবে তাদের তওবাও কবুল হয়ে যাবে, গুনাহগুলো নেক হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। এবার মুরাব্বি আপনাদের কাছে একটা দরখাস্ত, আমাদের পরম শ্রদ্ধেয় মুরাব্বি, আমাদের মাথার ছেড়ে তাজ জোনপুরি হুজুর হাফিজাহুল্লাহ আমাদের কাছে আসছে, আমরা খুশি না বেজার? খুব ভালো করে বুঝবেন, বুঝে শুনে জবাব দিবেন। আল্লাহর ওলির কদম এখানে পড়ছে, আমরা খুশি না বেজার? আমরা এই ধারাবাহিকতা আমাদের মৃত্যু পর্যন্ত ঠিক রাখতে চাই। তৈরি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জোনপুরি পীর সাহেব হুজুর যেভাবে প্রতি বছর আমাদের গ্রামে বছরে একবার আসতেন, ইনশাআল্লাহ ওই ধারাবাহিকতা আমরা ঠিক রাখবো। আমরা ইনশাআল্লাহ এই মাহফিলটা হুজুরের মাধ্যমে আমরা চালিয়ে যাব। আমার প্রস্তাবটায় আপনারা কি খুশি না বেজার? সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বক্তা চেঞ্জ করবেন, এক বক্তা প্রতি বছর রাখা জরুরি না, কিন্তু মাহফিলটা জোনপুরি হুজুরের, হুজুর প্রতি বছর এসে দোয়া করবে। কথা ঠিক আছে কিনা বলেন? এই যে এই বছর আপনার আমার বয়ান শুনছেন, আগামী বছর ওয়াজ শুনতে ভালো লাগবে আমার? কেমনে ভালো লাগবে? প্রতি বছর এক বক্তার ভালো লাগে? আগামী বছর প্রয়োজনে চেঞ্জ করবে, কারণ তেনারা আল্লাহর কুতুব। বলে কেমন কুতুব জানেন? সুন্দর দুলের মানুষ, মানুষ আমরা নেন খারাপ, অতীত আমরা ভুলে যাই। এখন টুপিওয়ালার অভাব নাই, আলেমের অভাব নাই, মাদ্রাসা মসজিদের অভাব নাই। একটা সময় এগুলো কিছুই ছিল না, মানুষগুলো লেংটি পরত, ধুতি পরত, নামের আগে শ্রী ছিল। কি ছিল? শ্রী ছিল। আল্লাহর ওলি আল্লামা কারামাত আলী জোনপুরি রাহিমাহুল্লাহ এই বাংলার জমিনে আসিয়া পায়ে হেঁটে পালকিতে চড়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে শ্রী নামটা ফালাইয়া কালিমার দৌলত দিয়া মোহাম্মদ নাম লাগাইয়া মানুষগুলোর লেংটি খুলিয়া লুঙ্গি দিয়া টুপি মাথায় পরাইছে। সুবহানাল্লাহ জোরে বলে। ভুলে যান কেন? হুজুরের আব্বাজান এই এলাকায় আসছে, হুজুরের দাদা আসছে কিনা? আর একটু জোরে বলেন, মুরব্বীরা আসছে কিনা? আসছে, পালকিতে আসছে, উনি দেখছে। মানুষগুলোর দাঁড়ে দাঁড়ে যায় চোখের পানি ফালাইয়া। হুজুর এখন স্টেজে আসে নাই, আপনাদেরকে বলে যাই রে মুরব্বী শুনেন, আমরা 10 ঘন্টা যদি একটানা বয়ান করি, এই 10 ঘন্টায় মানুষের যেটুকু তাসির হবে, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কুতুব আমাদের ময়দানে 10 মিনিট নসিহতে তার বেশি তাসির হয়ে যায়। ছুরির ওজনে ধারে ব্যস্ত। কথা বলেন, কিসে ব্যস্ত? ধারে ব্যস্ত। আমাদের 10 ঘন্টা আলোচনা আর তেনাদের 10 মিনিটের নসিহত। কথা বলতে থাকে আর চোখ থেকে দর দর করে পানির ফোঁটাগুলো পড়ে। এই পানির ফোঁটা কি জানেন না? এগুলো সব রব্বে কারিমের কাছে কবুল হয়ে যায়।
কোন খানদানের মানুষ জানো? নবীর বংশ ছিল কুরাইশ বংশ। আল্লাহর নবী আল্লামা শামসুদ্দি ফারুক সিয়ার সিদ্দিকী আল কুরাইশির বংশ, কুরাইশ বংশ। সুবহানাল্লাহ বলুন। আর একটু জোরে বলুন। আল্লামা হাফিজ আহমদ জনপুরি রাহিমাহুল্লাহ তেনাদের পূর্বসূরি। মদিনার জমিনে একদিন গেলেন হজের জন্য। মদিনায় যাওয়ার পরে মানুষজন চিনিয়া তাকে ইমামতিতে দিলেন, কয়েক ওয়াক্ত নামাজ পড়াইলেন। এরপরে হঠাৎ তার ব্যাপারে একটা বদনাম চারদিকে ছড়াইতেছে। ভারতের জৌনপুর থেকে হাফিজ আহমদ জৌনপুরি নামের একজন ভদ্রলোক আসছে। তেলাওয়াত বড় মজা, চেহারাটা বড় সুন্দর, আলেম বড় ভালো, কিন্তু ফজর পরে ওযু করে না। বুঝেন নাই মনে হয়? চেহারা বড় ভালো, আলেম বড় ভালো, তেলাওয়াত বড় ভালো, কিন্তু ফজর পরে কি করে না? জোরে কর, ওযু ছাড়া নামাজ হয় নাকি? সবাই গুঞ্জনের আওয়াজ আল্লাহর ওলি শুনে ফেলেছে। মানুষজন জিজ্ঞাসা করছে, হুজুর আপনি ফজর পড়েন? বলে হ্যাঁ। ফজরের নামাজের আগে ওযু করেন? বলে না। কথা আমাকে দেয়া তো ঠিকই আছে। ফজর পড়েন? বলে হ্যাঁ। ওযু করেন? বলে না। নামাজ পড়েন, ওযু করেন না। ওযু ছাড়া নামাজ হয় নাকি? কয় তাও কই হয় না। তাও কই কি হয় না? তো ওযু ছাড়া নামাজ হয়? কথা বলে না। ওযু ছাড়া নামাজ হয়? কয় হ্যাঁ, ওযু ছাড়া নামাজ হয় না। তাহলে আপনি কেন পড়ে? হয় ভালো করে শুনে নাও, আমি ফজরের নামাজে যখন দাঁড়াই, এশার নামাজ পড়িয়া আমি যখন শুইতে যাই আর যুবক, আমি হাফিজ আহমদ জনপুরি ডান পাশে কাঁধটা ঘুরাইয়া আল্লাহর কোরআন 15 পারা তেলাওয়াত করি, বাম পাশে ঘুরিয়া 15 পারা তেলাওয়াত করলাম। হঠাৎ দেখি ফজরের আযান চলতেছে, আমি উঠিয়াই নামাজে দাঁড়াই। ওযু তো যায় না, গেলেও না ওযু করতাম। সুবহানাল্লাহ বলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এলাকাবাসীর